দুই নম্বর হচ্ছে জবান দ্বারা যে গুনাহ হয়, জবানের গুনাহ, মুখ দ্বারা যে আমাদের দুইটি গুনাহ, একটা হচ্ছে মিথ্যা কথা বলা, একটা হচ্ছে গীবত করা। আজ আমরা মিথ্যা কথা বলি সচরাচর, আমাদের মাঝে মধ্যে কিছু কথা আমরা সত্য বলি, অথচ আমরা মিথ্যা কথা বলবোই না, সব সময় আমরা সত্য কথা বলবো, কিন্তু আমরা সবসময় মিথ্যা কথা বলি, মাঝে মধ্যে সত্য বলি, এমন হয়ে যাচ্ছে। এই মিথ্যা থেকে আমরা বাঁচতে হবে, আপনি আমি মিথ্যা থেকে বাঁচতে হবে। এই মিথ্যা কথা, এক মিথ্যা আমাদের বিভিন্ন গুনাহের আশঙ্কা, বিভিন্ন মিথ্যার দিকে জড়িত করে। একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো হাজারো হাজারো মিথ্যায় আশ্রয় নিতে হয়। মিথ্যাকে বলা হয় হাদিস শরীফে উম্মুল ফুজুর, সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা। এই মিথ্যা কথা ছাড়তে হবে। আজ আমরা সবাই মিথ্যাতে জড়িত, মিথ্যা কথা না বললে আমাদের ভালোই লাগে না। একটা মিথ্যা কথা আপনাকে অনেক অনেক গুনার দিকে অগ্রসর করে, অনেক গুনার দিকে অগ্রসর করে। সবচেয়ে গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা, উম্মুল ফুজুর। এরপরে হচ্ছে গীবত করা। গীবত, আমরা তো আমাদের গীবতটা হয়ে গেছে কথাবার্তার মতো। কেউ গীবত থেকে বাঁচে নাই, আলিমও বাঁচে নাই, এরপরে সরকারও বেঁচে নাই, জনগণও বেঁচে নাই, সংসদ নির্বাচনী উনিরাও বেঁচে নাই, কেউ বেঁচে নাই গীবত থেকে। গীবতটা হয়ে গেছে, একজন বুজুর্গ বলেছেন, গীবত হয়ে গেছে গীবাতের মতো। গীবাত খেতে যেমন মজা, আমাদের গীবতও তেমন হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, তোমরা কারো উপর সন্দেহ করিও না, কেউ তোমরা সন্দেহ করো না, কি তোমরা গীবত ছেড়ে দাও, তোমরা গীবত করিও না। তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাবে? এটা তো তোমরা পছন্দ করো না। তাহলে তোমরা গীবত ছেড়ে দাও। যদি তোমরা গীবত জড়িত থাকো তাহলে তাকুল্লাহ, আল্লাহর কাছে তোমরা চাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ বড় দয়ালু মেহেরবান। এজন্য আমরা গীবত থেকে বাঁচতে হবে। এই কোরআনের আয়াত যে সত্য, এই সত্য কথা প্রমাণের জন্য আল্লাহ হয়তো একটি ঘটনা উল্লেখ করেছেন। নবীজির জমানায় দুইজন মহিলা রোজা রেখেছে। রোজা রাখার পরে ওই দুইজন মহিলা অসুস্থ হয়ে পড়লো। দুইজন মহিলা মরণাপন্ন হয়ে গেল, অসুস্থ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল, এমন এমন ঘটনা, দুইজন মহিলার এই অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা একটা পেয়ালা নিয়ে আসো। ওই পেয়ালার মধ্যে ওই দুই মহিলা তারা বমি করো। বমি করার সাথে সাথে দেখা যায় তারা গোশত টুকরা বের হচ্ছে, তাজা রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, এই দেখো তারা গীবত করেছে, এই জন্য তাদের এই অবস্থা। আরো সাহাবীরা রোজা রাখছে, আরো অনেক মানুষের রোজা রাখছে, কিন্তু কারো তো এমন হয় নাই, কারো তো এমন হয় নাই। এজন্য আমরা এই গীবত থেকে বাঁচতে হবে, এই গীবত থেকে বাঁচতে হবে। গীবতের গুনাহ বড় মারাত্মক গুনাহ, গীবতের গুনাহ বড় মারাত্মক গুনাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, আমাকে যে সময় মেরাজের সময় আসমানে নেওয়া হয়, এই সময় আমি এমন এক জায়গা দিয়ে আমি অতিক্রম করেছি, এমন এক জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গায় দেখি আমি কিছু মানুষ, তাদের নখ থামার মতো, তাদের নখ দ্বারা তারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ কামড়াচ্ছে, চিবাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, এরা কারা, এমন করছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওরা ওই সমস্ত লোক যারা গীবত করছে তারা। তাহলে কেমন আযাব হবে, গীবত করলে কি পরিমাণ আযাব কষ্ট ভোগ করতে হবে। এই সমস্ত গীবত থেকে আপনি আমি বাঁচতে হবে। আমরা আজ বিভিন্ন সব সময় আমরা গুনাহের মধ্যে লিপ্ত। এই হচ্ছে 3 নাম্বার গুনাহ। এই গুনাহ ছেড়ে দিতে হবে। মানুষের চলতে ফিরতে যে 6টি গুনাহ, এই 6টি